যখন ওজনে কম দিবে, ওজনে কম, মাপে ঝুঁকে বাটপারি করবে, চিটারি করবে, ধোকা দিবে, ওজনে কম দিবে, মাপে কম দিবে, ঠকাবে। মনে হবে আমি একটু কম দিলে আমার অনেক বিজনেস হয়ে যাবে, অনেক লাভবান হয়ে যাব, আমি অনেক কিছু হয়ে যাব, পয়সাওয়ালা হয়ে যাব, অতিরিক্ত লাভবান হব যদি একটু কম দিতে পারি, একটু টকাতে পারি। সামান্য পানি দিয়ে যদি একটু টকাতে পারি, মাছের সাথে একটু পানি মিশিয়ে দিয়ে, চাউলের সাথে একটু ছোটো ছোটো পাথর মিশিয়ে দিয়ে, চিনির সাথে আর একটু অন্য কোনো সাদা জিনিস মিশিয়ে দিয়ে, দুধের সাথে আটা মিশিয়ে দিয়ে, এরকম চিনি আর লবণ স্বগোত্রীয় হলে এক নয়। প্রিয় হাজরিন, খেয়াল করবেন, মনে করছেন আপনি আপনার মুসলমান ভাইকে একটু কম দিয়ে, ওজনে কম দিয়ে আপনি বেঁচে গেছেন। সূরা রহমানের মধ্যে এই কথা, ওয়াসসামাআ রাফাআহা ওয়া ওয়াদাআল মিজান, মিজানের কথা, ফাল্লার কথা, মাপার কথা। যখন মাপে ঝুঁকে মানুষ কি দিবে, কম দিবে, ঠকাবে, তখন ওই দেশের মধ্যে দুর্ভিক্ষ দেখা দিবে, অভাব দেখা দিবে। নাউজুবিল্লাহ। এটা সহিহ হাদিস, ইবনে মাজাহ শরীফের হাদিস। যখন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আপনি যে ব্যবসা করুন না কেন, ঘরে করুন, বাইরে করুন, যেখানে করবেন করুন, আপনার প্রতিবেশী, আপনার দেশি, আপনার আপনজন ভাইকে যখন আপনি ওজনে কম দিবেন, তাহলে বুঝে নিয়েন আপনার দেশে অভাব আসতে আর বেশি দেরি নেই, আপনার ঘরে দুর্ভিক্ষ আসতে, অভাব আসতে আর বেশি দিন দেরি নেই। আপনার সন্তান আপনার রক্ত চুষে খাবে। ওইদিকে এক ভাইকে ঠকিয়েছেন, আপনজন এসে আপনাকে ভালোভাবে আরো কষিয়ে ঠকিয়ে দিবে। নাউজুবিল্লাহি মিন যালিক। প্রিয় হাজিরিন, ব্যবসা নবীর সুন্নত, ব্যবসার মধ্যে 99% বরকত। আল্লাহু আকবার। আমার নবীর এত প্রিয় সুন্নত ব্যবসা, শুধু আমার নবী কেন, আমাদের ইমামে আজম আবু হানিফা কাপড়ের ব্যবসা করেছেন। আল্লাহু আকবার। হযরতে সৈয়দনা আফদালুন নাসি বা'দাল আম্বিয়া, আফজালুল বাশারি বা'দাল আম্বিয়া, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বড় ব্যবসায়ী ছিলেন। মা খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় বণিক ছিলেন, ব্যবসায়ী ছিলেন। বড় বড় বুজুর্গগণ, আমার শাহিন সাহেব বগদাদ, আলা হযরত কেবলা, এগুলি সব বড় বড় ব্যবসায়ী ছিলেন। 99% বরকত হচ্ছে ব্যবসার মধ্যে। আমরা তো চাকরির জন্য পাগল, হয়তোবা পুঁজি থাকে না বলে চাকরি করতে হয়, কিন্তু পুঁজি থাকলে উদ্যোক্তা হওয়া ভালো। যদি পুঁজি থাকে, মূলধন থাকে, উদ্যোক্তা হওয়া, ব্যবসায়ী হওয়া ভালো। ব্যবসার মধ্যে বরকত বেশি, চাকরির মধ্যে বরকত কম। চাকরির মধ্যে সীমিত টাকা, পরিমিত, সীমাবদ্ধ। কিন্তু চাকরি না করে তো বাঁচবেন না, চাকরি করতে হবে। চাকরি ছাড়া আমাদের দেশে তো সবার কাছে সম্ভব নয়, তৌফিক নেই উদ্যোক্তা হওয়া, ব্যবসায়ী হওয়া। প্রিয় হাজরিন, যারা প্রকৃত ব্যবসায়ী তারা আমার নবীর সাথে, আমার নবীর সাথে, আমার নবীর হাত ধরে, আমার নবীর সঙ্গে তারা জান্নাতুল ফেরদৌসে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তো এরকম ভণ্ড, প্রতারক, জালেম, জুলুমবাজ, ঠকানো, লোক দেখানো এরকম ব্যবসায়ীরা যাবে আমার নবীর সাথে, তারা যাবে জান্নাতে। যারা ওজনে কম দেয়, মাপে ঝুঁকে চুরি চামারি করে, ডাকাতি করে, তারা যাবে। যারা হক হালালি, প্রকৃত ব্যবসায়ী, আল্লাহ এবং রসুলের উপরে তাওয়াক্কুল করে ব্যবসা করে, কি বলবো, আলেম উলামাদের কাছে পর্যন্ত তাওয়াক্কুলের অভাব। আল্লাহ রসুলের উপরে তাওয়াক্কুল করে না। তাওয়াক্কালতু আলাল্লাহ, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহ তাওয়াক্কুলকারীকে ভালোবাসে। আমরা দেখুন না, বিসিএস ক্যাডার, বিভিন্ন সরকারি পেশা পড়া, এগুলির জন্য মানুষ পাগল হয়ে গেছে, তার মানে দুনিয়ামুখী হয়ে গেছে। সরকারি চাকরিজীবী যারা বিবাহ হয় না, বিয়ে দেয় না, সরকারি চাকরিজীবীকে বিবাহ দেব কেন? শেষে পেনশন পাবে, তারপরে বোনাস পাবে, আর অনেক কিছু পাবে। এই পেনশন, এগুলি, এই বোনাস এগুলি নিচে যে কুকুরের মৃত্যু হয়, এগুলি তো মানুষ জানে না। অর্ধেকের টাকা ওনারা মেরে খেয়ে ফেলে, সুদ ঘুষ দিয়ে চাকরি নিতে হয়। এই কাহিনীর মধ্যে যারা পড়েছে তারাই জানে। সরকারি চাকরিজীবী ছাড়া আমি মেয়ে বিবাহ দিব না, কারণ মেয়ে তো টল ফিকার, লম্বা, সুন্দর। মেয়ের বিয়ের বাজারে তো ছেলেরা লাইন ধরবে। সরকারি চাকরিজীবী হতে হবে। সরকারি চাকরিজীবীতে হালাল উপার্জন করছে, তার কোনো গ্যারান্টি আছে?
হালাল উপার্জন না করলে তো সন্তানেগুলি কুকুরের চাইতেও খারাপ হবে, সন্তানরা সবে চোর ডাকাত হবে। তো যেগুলি আল্লাহু আকবার করে বাবার জানাজা পড়বে, সুদ ঘুষ খেয়ে মুদ খেয়ে বাবাকে সম্মান করবে, ইজ্জত করবে, হারামের টাকা খেয়ে বড় হলে এগুলি আল্লাহ থেকে রহমত উঠে যাবে, শয়তান তাদেরকে বরবাদ করে দিবে, আল্লাহর রহমত থেকে দূরে সরে যাবে, বঞ্চিত হয়ে যাবে। আপনার সন্তানকে আপনি হাফেজ কারি মাওলানা বানাতে চান, কিন্তু আপনি সুদ ঘুষের টাকা খান, আপনি পরের হক খেয়ে ফেলেন, আপনি পরের হক খেয়ে ফেলেন, মেরে খেয়ে ফেলেন। আমার ছেলেকে আমি হাফেজ আলেম বানাবো, হবে হয়ে শরীয়তের বিপরীতে আমল করবে। আপনার মানুষের হক রক্ষা করা তো দূরের কথা, মা বাবার হক আগে নষ্ট করবে। হারামের টাকা দিয়ে ভালো কিছু আশা করবেন না। হারামের টাকা দিয়ে তো কুরবানিও জায়েজ নাই, হারামের টাকা দিয়ে কোনো সওয়াবের নিয়ত করাও জায়েজ নাই, সুদের টাকাকে দানের সওয়াবের নিয়তও দেওয়া যেমন জায়েজ নাই। সে একটু আগে বললাম, চিনি আর লবণ স্বগোত্রীয় হলে এক নয়, আটা আর দুধ স্বগোত্রীয় হলে দেখতে একরকম হলেও এক নয়। প্রিয় হাজরিন, একটু লক্ষ্য করুন, আপনার সন্তানকে ভালো কিছু বানাতে চান, অবশ্যই অবশ্যই আপনাকে হালালকে প্রতিষ্ঠিত করতে হবে, হালাল পেটে ঢুকাতে হবে। হালাল পেটে না ঢুকলে 40 দিন ইবাদত কবুল হবে না, সিজদা কবুল হবে না। এখানে আপনি কিভাবে আশা করেন আপনার সন্তান বড় হক্কানি রব্বানি আলেম হবে? আপনি জান্নাতে যাবেন, আপনি একজন ভালো মানুষ, এটা কিভাবে আশা করেন? যেখানে হালাল পেটে না ঢুকলে আপনার বন্দেগিও হবে না। বান্দা কাকে বলে? যে বন্দেগি করে, ইবাদত করে, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহকে রাজি করতে জানে, তাকে বান্দা বলে। আর যে ইবাদত করছে ঠিক, কিন্তু ইবাদত করতে কবুল হচ্ছে না, কেননা সে নাফরমান, কেননা সে বেঈমান, কেননা সে জালেম, সে জানাখোর, সে দোকাবাজ, মা পেজুকে কম দেয়, লোক ঠকায়, হক হালালভাবে চলে না। তো সে কিভাবে তার টাকা দিয়ে সুখের সংসার চিন্তা করবে, মা বাবার ইজ্জত চিন্তা করবে, আমি সুখে থাকবো, শান্তিতে থাকবো? তোমার বড় বড় রোগ হয়ে এক জায়গা দিয়ে সব টাকা বের হয়ে যাবে, বড় বড় রোগ হয়ে একদিকে সব টাকা চলে যাবে। আল্লাহ বিভিন্নভাবে পরীক্ষা নেয়, নিজের উপরে, নিজের সন্তানের উপরে, দৌলতের উপরে, অভাব দিয়ে বিভিন্নভাবে আল্লাহ পরীক্ষা নেয়। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। এরকম পরীক্ষা আসলে সবর করতে বলেছেন। আল্লাহকে অভিযোগ নয়, আল্লাহকে দোষারোপ করা কোনো বান্দার পক্ষে সম্ভব নয়, অভিযোগ দেওয়া যাবে না, সবর করতে বলেছেন। ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আল্লাহ সবরকারীর সাথে আছেন। সবর করলে আপনি পরীক্ষায় পাস, ধৈর্য ধরলে আপনি পরীক্ষায় পাস। প্রিয় হাজরিন, মা পেজুকে কব দিয়েছেন, মা পেজুকে ব্যবসায়ী হয়ে দোকানবাজি করেছেন, আপনি রসুল পাকের সাথে জান্নাতে যাওয়া তো দূরের কথা, ফেরেশতারা, আযাবের ফেরেশতারা লাথি মেরে মেরে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, যেহেতু আপনি দুনিয়াতে লোক ঠকিয়েছেন, আল্লাহর বান্দাদেরকে ঠকিয়েছেন, মা পেজুকে কম দিয়েছেন। আপনার মতো যারা এরকম সম্প্রদায় যারা মাপে কম দেয়, তাদের কারণে দেশে দুর্ভিক্ষ দেখা দিবে, অভাব আসবে, খরা আসবে, সম্পদ বিনষ্ট হয়ে যাবে, ফসল ফলাদি, ফল ফলাদি এগুলি হবে না, মরে যাবে, নষ্ট হয়ে যাবে। আল্লাহর গজবের বৃষ্টি এসে এগুলিকে নষ্ট করে দিবে, ওই মাপজুকে কম দেওয়ার কারণে।